20,000 টাকায় সংসার চালিয়ে খুব সহজে মানি সেভ করা যায়। এটা একটা হাস্যকর, বাবা এই যুগে 20,000 টাকায় সংসার চালিয়ে আবার মানি সেভ করা যায়? হ্যাঁ, মানি সেভ করা যায়। সেটাই হচ্ছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। আমাদের সবসময় টার্গেট রাখতে হবে, আমরা যেই টাকাই পাই না কেন, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে সেই টাকার মধ্যে দিয়ে আমাদেরকে কিছু আয় করে রাখতে। যেমন 1 নম্বর, আমরা যাই আয় হোক, যেই আয়টাই করি, 20 পাই, 5 পাই, 10 পাই, 25 পাই, যাই পাই, তার মধ্যে থেকে জমাতে হবে, মানে মানি সেভ। এই জিনিসটা কিন্তু সব সময় করতে হবে। দেখবেন কারোর ঘরে যতই খরচা হোক না কেন, 1,000 টাকা ব্যাগের মধ্যে থাকেই থাকে। এটা চেষ্টা করতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে বাজেটটা কীভাবে করব, শুধু তো মুখে বললে হবে না, তার চেষ্টাটা করতে গেলে আমাকে প্ল্যানিং করতে হবে। তো দেখুন সেটা কি, যদি বাড়িতে 6 জন বা 7 জন সদস্য থাকে, তাহলে তাদের খাওয়া খরচ রাখতে হবে 7,000 টাকা, ঠিক আছে? আর মাসকাবারি খরচ রাখতে হবে 3,000 টাকা। হ্যাঁ, কারণ হচ্ছে কি, দেখুন আমার আয় আছে 20,000, কিন্তু আমি মাসকাবারি বাজার করে ফেলবো 10,000 টাকা, তাহলে কি করে চলবে? তাহলে তো বলতেই হবে না, মানি সেভ হবে না। আমাকে তার মধ্যে দিয়েই চালাতে হবে, মানে আমাকে 3,000 টাকার মধ্যে সংসার চালাতে হবে, মানে বাজার খরচা করতে হবে, মাসকাবারি বাজার। আচ্ছা, যদি 6 থেকে 7 জন সদস্য থাকে, তাদের জন্য খাওয়া খরচ রাখতে হবে 7,000, মানে এখানেই চলে গেল 7 আর হচ্ছে 3 হয়ে গেল 10,000 টাকা, ঠিক আছে? 7,000 টাকা খাওয়া খরচে ডেলি 200 টাকা হলে মাসে 6,000 টাকা। আমি 150 করতে পারি, 200 করতে পারি, 140 করতে পারি, 50ও করতে পারি, কোনো 20 টাকাও করতে পারি, কোনো সময় করবও না। ঘরে যা থাকবে তাই দিয়ে খিচুড়ি সপ্তাহে একদিন খিচুড়ি করে নিন, সপ্তাহে ডিম ভেজে নিন, দেখবেন বাজারও যেতে হচ্ছে না, সপ্তাহে বাজারের টাকা বেঁচে যাচ্ছে। এইভাবে কিন্তু একটা আমাদের প্ল্যানিং করে সবসময় চলতে হয়। আচ্ছা, ইলেকট্রিক রাখবো হচ্ছে 500 থেকে 700 টাকা। আমি এটা মাসের দিয়েছি, যেহেতু আমার মাসের আসে। অনেকের আছে 3 মাস পর পর ইলেকট্রিক আসে, কিন্তু আমাদের এখানে মাসে আছে, মাসেই দিয়েছে। 500 থেকে 700-র মধ্যে আমাকে টার্গেট রাখতে হবে। ওই পাখা চলছে তো চলছে, তারপরে ধরুন আলো জ্বলছে তো জ্বলছে, তারপরে হচ্ছে এই ঘরে চলে এসেছি, ও ঘরে পাখা খুব চলছে, এই সব জিনিসগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। তাহলেই 500 থেকে 700-র মধ্যে আসবে। না হলে কিন্তু ইলেকট্রিক আসবে 1200, কোনো 1200, তারপর হচ্ছে কোনো সময় আসবে হচ্ছে হয়তো দেখা গেলো 800, এরকম আসতে পারে, ঠিক আছে? এবার হচ্ছে দেব বাচ্চার খরচ। বাচ্চার খরচ কি? বাচ্চা, দেখুন বাচ্চারা সাধারণত ঘরে যা রান্না হয় সেটা ওকে অভ্যাস করাতে হবে, মানে সেই খাবার দিয়ে অভ্যাস করাতে হবে। নিজেরা একটু তেল মশলা কম খেলেও চলবে, বাচ্চাকে সেইভাবে অভ্যাস। যেমন বাড়িতে যে মাছের ঝোল আলু হচ্ছে সেটাই বাচ্চা খাবে, বাড়িতে যে মাংস আলু ঝোল হচ্ছে সেটাই বাচ্চা খাবে। এরপর যে খরচটা হয়, এর বাইরে যে খরচটা হয়, সেই খরচটা হচ্ছে, দুটো যদি বাচ্চা থাকে 1,000 টাকার মধ্যে রাখবো, আর যদি 3টে বাচ্চা থাকে 1,500 টাকার মধ্যে রাখবো। এর খরচটা কি হচ্ছে, যেমন হচ্ছে টিউশন ফিস, বা টুকটাক একটু দুধ, একটু হরলিক্স, এইরকম বিস্কিট, এরকমের মধ্যে 3,000 টাকা 1,500 টাকা একটা বাচ্চার, মানে 3টে বাচ্চার মধ্যে 1.5 থেকে 2-এর মধ্যে সব সময় আমাকে টার্গেট করতে হবে। তাহলে কিন্তু আমি সব কিছু মেনটেন করতে পারবো। আজ বাচ্চা বলছে আমার এটা দরকার, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, তাহলে কিন্তু চলবে না। আমাকে বাচ্চাকে আমার মতন করে চলতে হবে, বাচ্চার মতন করে আমাকে চললে হবে না। যেহেতু আমার আয় বুঝে আমাকে সব কিছু মেনটেন করে ব্যয় করতে হবে। আর আলটিমেটলি সেভ করাটা মানে বাচ্চার জন্যই সেভ করা, ঠিক আছে? আচ্ছা, গ্যাস হচ্ছে 1,000 টাকা রাখবো। আমি এখানে আমাদের গ্যাস আছে 850 টাকা। অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় গ্যাসের হচ্ছে দামটা অনেক রকম থাকে। আমি 1,000 টাকায় রাখলাম, তাও 50 টাকা সেভ হবে যদি 950 টাকা গ্যাস হয়, ঠিক আছে? আমি রাখলাম 1,000 টাকা গ্যাস, কিন্তু আমাদের এখানে হচ্ছে 850 টাকা। যদি আমি 1,000 টাকা রাখি, 850 টাকা থাকে, আমার 150 টাকা সেভ হয়।
আমি এই 150 টাকাটা একটা ব্যাগে রেখে দিই। আমি 1000 টাকা আগাগোড়াই বার করে দিতাম গ্যাসওয়ালাকে, তখন 1000ই নিচ্ছিল, 950 টাকা ছিল। 50 টাকা যেহেতু আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হয় সেই জন্য 50 টাকা এক্সট্রা দিতে হয়, তো তখন 10,500 টাকা নিচ্ছিল। এখন 850 হয়েছে। আমি 1000 টাকাই রাখি, 150 টাকা একটা ব্যাগে সাইড করে ফেলে রাখি। আচ্ছা, হাত খরচ রাখতে হবে 2000 টাকা। একজন বলেছেন আমাকে কমেন্ট করে যে আমার হাত খরচও থাকে। হতেই পারে, সংসারে সবসময় হাত খরচ থাকাই দরকার। হাত খরচের জন্য রাখবো 2000 টাকা। ঠিক আছে, তা বলে এই না যে 2000 টাকার বেশিও করব বা 2000 টাকার যদি কম করি, বরঞ্চ সেটা আরও ভালো। আমি বুঝে হাত খরচ করব, আমার আয় বুঝে ব্যয় করব। আয় বুঝে হাত খরচের জন্য কি কি করছি সেটাও দেখতে হবে। টিভি হচ্ছে রিচার্জ করার জন্য 260 টাকা, টিভি রিচার্জের জন্য 260 টাকা রাখলো। আচ্ছা, ফোন হচ্ছে, দেখুন এখন হাজব্যান্ড ওয়াইফ দুজনদেরই ফোন থাকে, ফোনের জন্য আমি রাখলাম 500 টাকা, মানে হাজব্যান্ডের 500, ওয়াইফের 500। আত্মীয়, গাড়ি, স্বজন, যাবতীয় যা আসে, মানে ঘরের মধ্যে যারা আত্মীয় স্বজন আসে তাদের জন্য কিছু টাকা রাখা। গাড়ি, মানে ধরুন কোনো বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছেন, সেটা গাড়ি ভাড়া খরচ করতে হবে। সব সময় কিন্তু ঘরে 1000 টাকা ফেলে রাখবেন প্রতি মাসে। প্রতি মাসে নিশ্চয়ই আত্মীয় আসে না, আত্মীয় প্রতি মাসে আসে না। আর হচ্ছে গাড়ি ভাড়া প্রতি মাসে 1000 টাকা খরচা হয় না, মানে বাচ্চাকে ঘোরানো, নিজেরা বেরোনো, তার জন্য প্রতি মাসে হয় না। কিন্তু তাও আমি বললাম এগুলো করে রাখবেন, একটা সেফটি। মাসের যদি সাইড করে রাখে তাহলে কিন্তু একটা টেনশন ফ্রি থাকে। প্রতিটা মাসের জিনিস সাইড করে রাখতে হবে। আচ্ছা, টোটাল যদি আমি এই অ্যামাউন্টটা ধরি তাহলে আমার খরচ হচ্ছে 16,960 টাকা। আমার বাচ্চা হচ্ছে 3,040 টাকা, আমার সেফ হচ্ছে মানি। আমি তাহলে এবার কি করব? আমার হাত খরচাও চললো, আমার সংসারও চললো। কিন্তু কি বলছি দেখুন, ইংলিশ মিডিয়ামে যদি বাচ্চা পড়ে তাহলে কিন্তু 1,500 টাকায় হবে না। তখন হচ্ছে আমি যদি একটা বাচ্চার জন্য 2 করে ধরি, 2 ইন্টু 3টে বাচ্চার ধরি, তাহলে কিন্তু ওখানে হয়ে যাচ্ছে 6,000 টাকা। ঠিক আছে, সেই জন্য বলছি এটা কিন্তু বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়ানোর একটা বাজেট, মানে বেঙ্গলি মিডিয়াম স্কুলে যে বাচ্চাটা পড়বে সেই বাজেট। তাহলে হচ্ছে মানি সেভ হলো 3,040 টাকা। আমি হাত খরচাও আছে, আমার ঘরে টাকাও আছে। যদি আমার লোনও থাকে, আমি আইডিয়া নেই, যদি লোন এখান থেকে দিতে হয় তাহলে এখান থেকে 1000 টাকা, যদি আমি 2000 টাকা লোনও দিই তা আমার 1000 টাকা সেভ হচ্ছে। তো এটা আমি প্রতি মাসে একটা রেকারিং করতে পারি, ব্যাংকে আমি 1000 টাকা করে ফেলতে পারি। প্রতি মাসে আমি গিয়ে 1000 টাকা ফেলব, বা প্রতি মাসে 1000 টাকা না ফেলে ধরুন 3 মাসে আমি 3000 টাকা ফেলে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। আমি কিন্তু একটা বাজেট দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সবসময় করবেন, আমার পাশে থাকবেন। আর হচ্ছে সবসময় আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। যেই মাইনে পাক না কেন বিন্দাস সংসার চালান, একদম সুষ্ঠুভাবে সংসার চালান, হাসি খুশিতে সংসার চালান। আপস অ্যান্ড ডাউন সবসময় সংসারে থাকে, সব সংসারে থাকে, আমার সংসারেও আছে, সব সংসারে থাকে, কিন্তু তার মধ্যে থেকে হাসি খুশিতে সবাইকে নিয়ে চলতে হবে। ভিডিওটা ভালো লাগলে আবার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।